এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় 2026 শিক্ষাবর্ষে যারা স্কুলে নতুন ভর্তি হয়েছে বা স্কুল শুরু হয়ে গিয়েছে যাদের, অর্থাৎ যাদের আপাতত স্কুল চলছে, সেই বিষয়ে কিন্তু আলোচনা করব যে পর্ষদ থেকে ঠিক করেছে কিন্তু নতুন নিয়ম। এই নিয়ম মেনেই কিন্তু স্কুলে যেতে হবে এবং নতুন স্কুল টাইম হিসাবে কখন তোমাদের স্কুলে উপস্থিত হতে হবে সমস্ত কিন্তু জানাবো আজকের ভিডিওতে। স্কুল একাডেমিক 2026 অর্থাৎ 2026 নতুন বছরে স্কুলে কড়া নিয়ম চালু করলো মধ্যশিক্ষা পর্ষদ। দেখে নাও নিয়ম কি কি আছে। পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি 2026 সালের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করেছে, যার মধ্যে স্কুল শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের জন্য একাধিক নিয়ম চালু করেছে। এর মূল উদ্দেশ্য হলো রাজ্যের স্কুলগুলিতে পড়াশোনার সুশৃঙ্খল পরিবেশ তৈরি করা। এই গাইডলাইন রাজ্যের সমস্ত সরকারি স্কুল ও সরকার পোষিত স্কুলগুলিতে মেনে চলার নির্দেশ দিয়েছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ। এবং স্কুলে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা থাকে তার যে দায়িত্ব সেগুলো হচ্ছে রাজ্যের পড়ুয়াদের জন্য রাজ্য সরকারের প্রকল্পগুলো ঠিকমতো ছাত্রছাত্রীদের কাছে পৌঁছচ্ছে কিনা তা দেখার জন্য শিক্ষকদের নোডাল টিচার হিসাবে কাজ করতে হবে। এছাড়াও স্কুল চত্বর তামাক মুক্ত রাখা, পড়ুয়াদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সচেতনতা বাড়ানো প্রধান শিক্ষকের অন্যতম কিন্তু দায়িত্ব। WBBSE একাডেমিক ক্যালেন্ডার 2026 গাইডলাইন, অর্থাৎ একাডেমিক ক্যালেন্ডারের গাইডলাইন কি আছে দেখে নাও। রাজ্য সরকারি স্কুলগুলিতে শিক্ষার মান বজায় রাখার জন্য রাজ্য সরকার 2026 শিক্ষাবর্ষের জন্য একটি গাইডলাইন প্রকাশ করেছে। পর্ষদের এই নিয়ম রাজ্যের সমস্ত স্কুলগুলো মেনে চলার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে রাজ্যগুলি পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সময় জারি করা হয়েছে। বিদ্যালয়ের উপস্থিতির সময়, প্রার্থনা সভা, ক্লাস শুরু এবং বিদ্যালয়ের ছুটির সময় সবই কিন্তু জানিয়েছে। তো দেখে নাও, বিদ্যালয়ে উপস্থিতির সময় সকাল 10:35, অর্থাৎ সমস্ত স্কুলে কিন্তু 10:35 মধ্যে কিন্তু স্কুলের মধ্যে উপস্থিত হতে হবে। প্রার্থনা সভা যেটা আছে সেটা কিন্তু 10:40 থেকে 10:50 মধ্যে শুরু করে দেওয়া হবে এবং ক্লাস শুরু হবে কিন্তু সকাল 10:50। বিদ্যালয়ে ছুটির সময় থাকছে বিকেল 4:30। শিক্ষক শিক্ষিকাদের জন্য নির্দেশিকা। রাজ্যের বিদ্যালয়গুলিতে শিক্ষার মান বজায় রাখার জন্য বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের জন্য একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতি, বিদ্যালয়ে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের 10:40 মধ্যে প্রার্থনা সভায় উপস্থিত থাকতে হবে। 10:40 পরে এলে লেট এবং সকাল 11:55 পরে এলে সেদিনের জন্য অনুপস্থিত ধরা হবে। বিদ্যালয় ছাড়ার সময় সরকারি বিশেষ কাজ না থাকলে বিকেল 4:30 আগে কিন্তু স্কুল ছাড়া যাবে না। মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা। বিদ্যালয়ে পড়াশোনার সময় ক্লাসরুমে বা ল্যাবে মোবাইল ব্যবহার করা যাবে না। বিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন ইনভিজিলেটরে থাকা অবস্থায় মোবাইল ফোন চালানো যাবে না। প্রাইভেট টিউশন রুল 4, অর্থাৎ রুল নম্বর 4 সাবরুল 6 অনুযায়ী ব্যক্তিগত লাভের জন্য টিউশন কিন্তু পড়ানো যাবে না, অর্থাৎ স্কুল শিক্ষক শিক্ষিকারা কিন্তু কোনোভাবে ব্যক্তিগত লাভের জন্য টিউশন পড়াতে পারবে না। ছাত্রছাত্রীদের জন্য নির্দেশিকা। ছাত্রছাত্রীদের শৃঙ্খলার মান উন্নয়ন পর্ষদ বর্তমানে অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করেছে। এই নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ে প্রাঙ্গণ স্মার্টফোন বা মোবাইল নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিদ্যালয় চত্বর সর্বদা পরিচ্ছন্ন রাখা এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা বা মারপিট থেকে বিরত থাকার বিষয়টিতেও বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। পরীক্ষা ও ছুটি সংক্রান্ত নির্দেশিকা। 2026 শিক্ষাবর্ষের পঠন পাঠন ও মূল্যায়নের সুবিধার্থে পর্ষদ আগে থেকেই সাবমেটিভ পরীক্ষার একটি সুনির্দিষ্ট নির্ঘটন প্রকাশ করেছে এই তালিকা অনুযায়ী, অর্থাৎ তোমাদের পরীক্ষা কবে হতে পারে। ফার্স্ট সামেটিভ ইউনিট টেস্ট এবং সেকেন্ড সামেটিভ ইউনিট টেস্ট ও থার্ড সামেটিভ ইউনিট টেস্ট, অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা, দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা কবে হতে পারে তার কিন্তু একটা ধারণা দিয়ে রেখেছে। প্রথম সামেটিক পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে এপ্রিল মাসের প্রথম সপ্তাহে এবং দ্বিতীয় সামেটিক পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসের প্রথম সপ্তাহে এবং তৃতীয় সামেটিক পরীক্ষা সম্পন্ন হবে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। অন্যদিকে বাৎসরিক ছুটির তালিকা ও কাজের দিনগুলো একটি স্পষ্ট হিসাব তুলে ধরা হয়েছে। 2026 সালে 365 দিনের মধ্যে 52টি রবিবার এবং 65 দিন সরকারি ছুটি বাদ দিলে বিদ্যালয় খোলা থাকবে মোট 248 দিন। এই দিনগুলোর মধ্যে পরীক্ষা গ্রহণ ও অন্যান্য আনুষঙ্গিক কাজের জন্য 30 দিন বরাদ্দ করা হয়েছে। ফলে শ্রেণীকক্ষে নিয়মিত পঠন পাঠন ও ক্লাসের জন্য শিক্ষকরা পূর্ণাঙ্গভাবে 218 দিন কিন্তু সময় পাবেন, অর্থাৎ তোমাদের স্কুল কিন্তু মোট 218 দিন হবে।
এবং 65 দিন কিন্তু তোমাদের সরকারি ছুটি আছে। যদি সরকারি ছুটির লিস্ট এবং তালিকা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে ঢুকে কিন্তু দেখে নিতে পারো, সেখানে কিন্তু আমি সরকারি ছুটি নিয়ে কিন্তু একটি ভিডিও অবশ্যই বানিয়ে রেখেছি। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।